হ্যালো ভিউয়ার, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাইক্রোসফট এর যে স্টার্টআপ পেজ পরিবর্তন করে আপনি আপনার কাঙ্ক্ষিত স্টার্টআপ পেজ সেট করবেন। সাপোজ আমি যদি মাইক্রোসফট এর ওপেন করি, আমি দেখতে পারবো যে বাই ডিফল্ট এটা bing.com অ্যাপিয়ার করছে, অথবা আপনি কাঙ্ক্ষিত যে পেজটি বাই MSN অথবা ওপেন হতে পারে বাই ডিফল্ট, অথবা বাই ডিফল্ট ব্ল্যাঙ্ক পেজ ওপেন হতে পারে। সো আপনি যদি চান যে এই স্টার্টআপ পেজটি অন্য একটি পেজে অ্যাড করার জন্য, সাপোজ আমি গুগল ইউজ করি অলওয়েজ, সো আমি চাচ্ছি যে এই স্টার্টআপ যে পেজটি আছে তা আমি গুগল সেট করবো। তো সেক্ষেত্রে আমি কী করবো, সিম্পলি এই যে ডট 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 আইকনটি আছে তাতে ক্লিক করলে মোর অ্যাকশন অ্যাপিয়ার করবে, এবং এখানে ড্রপ ডাউন মেনু থেকে আমি সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর এখানে আমি দেখতে পাবো যে ওপেন উইথ এবং এ স্পেসিফিক পেজ অর পেজেস, আমি এখানে সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পর আমি কাস্টমে ক্লিক করব এবং এখানে ইন্টার এ ওয়েব অ্যাড্রেস। সো আমি আমার কাঙ্ক্ষিত ওয়েব অ্যাড্রেসটি টাইপ করব এখানে, আমি যে ওয়েব অ্যাড্রেসটি দেখতে চাচ্ছি আমার স্টার্টআপ পেজে। সো সিম্পল আমি এটা টাইপ করার পর আমি প্লাসে ক্লিক করব টু অ্যাড। তাছাড়া আমি চাইলে একসাথে আরও ওয়েব অ্যাড্রেস অ্যাড করতে পারি। সাপোজ আমি যদি চাই এখানে ইউটিউব অ্যাড করার জন্য, তাও আমি করতে পারি। এবং বাই ডিফল্ট আমি দেখতে পাবো যে একটু আগে যে পেজটি ছিল সেই পেজটি এখানে রয়ে গেছে, যেমন MS বিং ওয়েবসাইটটি। সো আমি যদি চাই এটাকে ক্লোজ করার জন্য, রিমুভ করে দেওয়ার জন্য, তাহলে সিম্পলি এই রিমুভ আইকনে, ক্রস আইকনে ক্লিক করলে এই ওয়েবসাইটটি রিমুভ হয়ে যাবে। এবং আমি এখন এটাকে ক্লোজ করার পর আমি যদি আবার মাইক্রোসফট এডজ ওপেন করি, তাহলে আমি দেখতে পারবো যে বাই সারপ্রাইজলি আমি একটু আগে যেই ওয়েব অ্যাড্রেসগুলো সেট করেছিলাম স্টার্টআপের জন্য, সেই ওয়েব অ্যাড্রেসটি সেট হয়ে গেছে। সো দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।